প্রতিদিন আমি তো একটা ডেলি পিস নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে সকাল সকাল মাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে মাছ বাড়ির কাছে এসে মাছ বিক্রি করতেছি। তো ভাবলাম বাসার থেকে কিনে নিই, দেখেন টাটকা আছে। কিন্তু আমার আম্মু বলে মাছ নাকি, যে মাছ একটা কুটতেছে, এটা বলে যে এগুলো নাকি মরা মাছ নিচ্ছি। সেই মাছগুলো কিন্তু এখনও তাজা আছে দেখেন। আর সাইগুলো আরেক বাসার থেকে চাই নিয়ে আসছি। আমার সাই ছাড়া মাছ করতে পারে না একদম। আর বটিটাও একদম ছোটো ছোটো তাজা মাছ। আর বলে কি এই মাছ সবাই নিচ্ছে এই মাছগুলো। তো ভাবলাম আমিও কিছুটা নেই, বাজারে যাওয়া আবার নিয়ে আসা, এর জন্য বাড়ির কাছে মাছগুলো কালকে শিং মাছ নিয়েছিলাম, আজকে আবার তেলাপিয়া মাছগুলো নিলাম। এই যে আমার আম্মু নিয়েছে লাউ, এই লাউটা দিয়ে আজকে মুরগি দিয়ে রান্না করব। লাল মুরগি এসে ফ্রিজে, ওটা দিয়ে রান্না করব। আর দেখেন যে কত সুন্দর একটা পাতিল, এই পাতিলটা এখন কাজ শুরু করব। মাছগুলো ধুয়ে সুন্দর করে ফ্রিজের জন্য রেখে দিচ্ছি। আর বেশি না 2 পিস মাছ রাখছি আজকে ভাজার জন্য, শুধু কড়া ভাজা নেব। আর লাউ দিয়ে মুরগি রান্না করব। লাউটা কেটে নিয়েছিলাম, দেখুন কতটা কড়া। গাছের লাউ তো একদম টাটকা আর কড়া, ছোটো হিসাবে কড়া। ভাবছিলাম যে এটা বাদ হয়ে গেছে, না কড়া। তখন এই লাউটা রান্না করে নেব, সুন্দর করে ধুয়ে আর কি রান্না করে নেব। আর এই যে দেখেন আমি রান্নাটা কিন্তু বসাই দিয়েছিলাম। লাউটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসা মশলাটা এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এই থেকে আমি মুরগির মাংসগুলো ধুয়ে রাখছি, এগুলো দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইখানে এই যে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু লাল মুরগি লাউ দিয়ে রান্না করবো, লাউটা অনেক পরে দিব। আর ভালোভাবে এটাকে আমি রান্না করে নেব সুন্দর করে। লাউ দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে ভালোই লাগে, জানি না আপনারা এটা পছন্দ করেন কি না। যারা যারা না খান অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেকটা ভালো লাগে। মুরগির মাংসটা কিন্তু আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইখানে লাউটা দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যেহেতু লাল মুরগি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে একদম। এখন আমি লাউটা এইখানে দিয়ে দিব। লাউটাও কিন্তু একদম করা। আমার আম্মু লাউ গাছ লাগাইছিল ঢাকা, এইখানে গাছের একদম ছোট্ট থেকে একটা নিয়েছে, এটাই অনেকটা হয়ে গেছে। আর করাও প্রচুর করা, একদম গলা দিব। অল্প একটু পানি দিয়ে হালকা হালকা জল রাখবো, বেশি জল বেশিও না কমও না, মিডিয়াম একটু জল রেখে রান্না করবো লাউটা। ওকে, এটা কিন্তু আমি রান্না করে ফেললাম। তরকারিটা আমার রান্না শেষ। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন মাছগুলো ভেজে নেব। এটা ছিল আমার রান্না করা আজকে। আর এখানে মাছ ভেজে নিচ্ছি 2 পিস, যেহেতু আম্মু আর আমি শুধু 2 পিস অল্প করে ভেজে নিচ্ছি। তো আমার এই রান্নাগুলো কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আমার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।